আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের কাছে প্রচুর TWS আসছে এবং আমরা একের পর এক রিভিউ প্রকাশ করছি। কিছুদিন আগে QCY মেলোবার্ডসের একটা রিভিউ করেছিলাম, যেটা আমাদের ভিডিও প্রকাশ পাওয়ার পরে ব্যাপক হাইপড হয়ে যায় এবং মার্কেট থেকে ইভেন্চুয়ালি স্টক আউট হয়ে যায়। প্রাইসও শুনতে পাচ্ছি যে বেড়ে গেছে। তো আজকে QCY মেলোবার্ডসের একটা অল্টারনেটিভ HT03, এটা একটু পুরাতন বাট আমার কাছে ফান্ডামেন্টালি বেশ কিছু দিক থেকে বেটার বলে মনে হয়েছে। প্রাইস 2800 থেকে 2900 টাকার মধ্যে উইথ 3 মান্থস ওয়ারেন্টি। ধন্যবাদ টেকভিউকে ফর সেন্ডিং আস দিস QCY HT03। তাদের কাছ থেকে আপনি এটা পেয়ে যাবেন উইথ 3 মান্থস অফিসিয়াল ওয়ারেন্টি 2800 টাকা থেকে 2900 টাকার মধ্যে। এছাড়াও টেকভিউ এর যমুনা ফিউচার পার্কের শপ থেকে, তাদের ফেসবুক পেজ থেকে আপনি মোবাইল ফোন, মোবাইল রিলেটেড অ্যাক্সেসরিজ আরো অনেক গ্যাজেটস সুলভ মূল্যে পারচেজ করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো চলুন এই QCY HT03 মেলোবার্ডসের সাথে কম্প্যারিজনে কেমন পারফর্ম করছে সাব 3000 টাকা প্রাইস ব্র্যাকেটে অ্যাজ এ TWS, ANC, ট্রান্সপারেন্সি মোড এবং অন্যান্য ফিচার টিচার সবকিছু মিলায়ে কেমন পারফর্ম করছে সেটা পর্যালোচনা করি। আপনাদের সাথে বকবক করবো আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। আমরা আনবক্সিং করব না। QCY এর রেগুলার বক্সের ভেতরে TWS, এটাকে চার্জ দেওয়ার জন্য একটা টাইপ সি কেবল এবং তার সাথে এক্সট্রা কিছু ইয়ার টিপস রয়েছে। TWS টা স্টারি ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট একটা ফিল রয়েছে, একটু অপেক্ষাকৃত বড়, তবে প্লাস্টিকের কোয়ালিটি ভালো। মেলোবার্ডস এর মতো ম্যাট ফিনিশ না, বাট ভেতরের এই স্টারি প্যাটার্নটা ভালো লাগবে। পেছনের দিকে একটা পেয়ারিং বাটন রয়েছে, নিচের দিকে টাইপ সি পোর্ট। লিডটা শক্তপোক্ত ছিল, তবে একদম সম্পূর্ণ খোলা অবস্থাতে একটু হালকা নড়াচড়া করে। TWS গুলো স্টেম সহ নিচের দিকে একটা গ্রে কালারের রিং রয়েছে। প্রত্যেকটা TWS এ একটা খাঁজ রয়েছে ছোট্ট করে, যে খাঁজটা বেসিক্যালি টাচ ক্যাপাসিটিভ এরিয়া। ইয়ার টিপস গুলো হালকা একটু লম্বাটে শেপের, তবে কমফোর্টেবল ছিল। TWS গুলো তো 4টা মাইক্রোফোন দিয়ে এটার ANC ডিফাইন করা হয়েছে। ওজন 4.8 গ্রাম, কেস সহ 41.2 গ্রাম। কমফোর্ট নিয়ে কোনোই প্রবলেম নেই, কানে অনেকক্ষণ ধরে পরে থাকতে পেরেছি, একটু জিম টিম করারও চেষ্টা করি, সেক্ষেত্রেও এটা ভালো পারফর্ম করবে। বাট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ, এটাতে কোনো IP রেটিং নাই, যার কারণে ভিজাতে বা পানি স্প্ল্যাশ থেকে বাঁচিয়ে রাখতে বলবো। তবে আপনি জিম টিম করতে পারবেন। ব্লুটুথ 5.1 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে। রিয়েলটেকের চিপসেট এখানে ইউজ করা হয়েছে, SBC কোডেক রয়েছে। 10 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার দিয়ে এই ডিভাইসটা সাউন্ড প্রডিউস করে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, এটা 35 থেকে 40 dB পর্যন্ত সাউন্ডকে অ্যাডজাস্ট করতে পারে। সাব 3000 টাকা প্রাইস ব্র্যাকেটে ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট নয়েজ ক্যান্সেলিং সিস্টেম। এটার সাথে মেলোবার্ডস এর কম্প্যারিজন করলে মেলোবার্ডস এর ANCও একদম সিমিলার, তবে অ্যাপ থেকে মেলোবার্ডস এর ANCর আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, লাইক ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট করা যায়, যেটা HT03 তে নেই। ট্রান্সপারেন্সি মোড HT03 তে খুবই ভালো, ক্লিয়ার একটা ট্রান্সপারেন্সি মোড পেয়েছি। 3000 টাকা হিসাবে আমি অবাকই হয়েছি এটা ট্রান্সপারেন্সি মোড থেকে। ইন কম্প্যারিজন মেলোবার্ডস সেম, বাট মেলোবার্ডসের ওই যে এক্সট্রা যে টুইক করার ব্যাপার স্যাপার, ট্রান্সপারেন্সি মোডের লেভেল কত চাচ্ছেন সেই জিনিসটা HT03 তে নাই। অ্যাপ সাপোর্ট রয়েছে, কাস্টম ইকিউ প্রোফাইল দিতে পারবেন, তাছাড়াও কিছু বিল্ট ইন সাউন্ড প্রোফাইল আছে, প্লাস গেমিং মোড ট্রিগার করা যায়। এই ডিভাইসটা আলট্রা লো ল্যাটেন্সি সাপোর্ট করে, সো আপনি স্ট্রিমিং এ, হালকা পাতলা গেমিং এ ভালো রেজাল্ট পাবেন। বাট এটা আমার কাছে মনে হয়েছে 70 থেকে 80 মিলিসেকেন্ড এরকম একটা ল্যাটেন্সি। ইটস নট লাইক ওয়্যার্ড ইয়ারফোনের মতো আপনাকে গেমিং এ ফিডব্যাক দিবে, বাট TWS হিসেবে এটা গুড এনাফ। ডিভাইসটার ক্যারিং কেসে 380 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা মেলোবার্ডসের থেকে আই থিঙ্ক 30 থেকে 40 মিলিঅ্যাম্পিয়ার বেশি। তবে ANC অন করা অবস্থায় বার্ডসগুলো থেকে আমরা 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর ANC অফ করা অবস্থায় 5 থেকে 6 ঘন্টা। আর পুরো সিস্টেম থেকে ANCর ওপর ডিপেন্ড করে আপনি 24 থেকে 26 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আমার কাছে মনে হয় মেলোবার্ডসের থেকে একটু কম। HT03 এগিয়ে যাবে সাউন্ডের দিক থেকে। মেলোবার্ডসের থেকেও এটার সাউন্ডকে আমার কাছে ম্যাচিউরড এবং বেটার বলে মনে হয়েছে। সাব 3000 টাকা প্রাইস ব্র্যাকেটে আমি এরকম ম্যাচিউরড সাউন্ড খুব বেশি এয়ারবাড বা TWS থেকে শুনি নাই। বাই ডিফল্ট একটু ভি-শেপড, সো বেজের দিকে ইমফেসাইজ এবং ট্রেবল সেকশনে ইমফেসাইজ আছে, বাট এই ইমফেসাইজগুলো খুবই পজিটিভ সেন্সে। ইকিউ প্রোফাইল ডিফল্টে শুনে জাজ করেছি, তবে আপনি চাইলে এটার সাউন্ড প্রোফাইলটাকে নিজের মতো করে চেহারা দিতে পারবেন। বেজের ইম্প্যাক্টটা আমার কাছে ভালো লেগেছে, সাব বেস পর্যন্ত পৌঁছায়। সাব বেজের যে রাম্বলটা, সেটা গানের সাথে সাথে সুন্দর ফিল করা যায়। সাব বেস নোটগুলো সুন্দর করে একটা মিউজিক বেড ক্রিয়েট করে, যেটা গ্রুভিনেস থাকে গানের ভেতরে, সো আপনি একটা গানের রিদমের সাথে দুলতে পাচ্ছেন, এরকম একটা ফিল আসে। মিড বেজের ইম্প্যাক্টও ভালো ছিল, হালকা এমফাসাইজ আছে, বাট ওভার এমফাসাইজ না। টেক্সচার, ডিটেইল, স্পিড সবকিছুর একটা ব্যালেন্সড কম্বিনেশন আছে
এইটার বেজে। মিড সেকশনটা ওয়েলকামিং এবং ওয়ার্ম, চমৎকার ডিটেল প্রেজেন্টেশন করতে পেরেছে। বাট ডিটেল থাকার পরেও এই ডিটেলগুলো কানে একদম চিনচিন করে বাজছে এরকম না। মেল ভোকাল, ফিমেল ভোকাল যথেষ্ট ফুলার এবং এঙ্গেজিং লেগেছে। ফিমেল ভোকালগুলোকে এক্সট্রা কোনো ট্রিটমেন্ট দেয় নাই, যার কারণে ফিমেল ভোকাল শাউটি বা শার্প লাগে। আমার কাছে মনে হয়েছে আমি মিউজিশিয়ানকে আদর করে বসিয়ে আমার পাশে রেখে গান শুনতেছি। ট্রেবল সেকশনে মেলোবার্ডসের যেখানে একটু ঝামেলা ছিল, লাইক ঝামেলা না, ওখানে আসলে ট্রেবলের এত ডিটেল ছিল না। HT03 সেই ডিটেলগুলো উপস্থাপন করতে পেরেছে। সুন্দর প্রেজেন্টেশন, এনার্জি, স্ট্রিং ইনস্ট্রুমেন্টের যে মেটালিকনেস সেই জিনিস ধরে রাখার সাথে সাথে ছোটখাটো ডিটেল, স্পিড এবং ডাইনামিক্স চমৎকার ডেলিভারি করতে পেরেছে। সাব 3000 টাকায় অ্যাজ আ কনজিউমার হিসেবে যদি আমি নিজেকে চিন্তা করি, আমি যেমন ট্রেবলের প্রেজেন্টেশন এক্সপেক্ট করি আমি ঠিক সিমিলার প্রেজেন্টেশন পেয়েছি HT03-তে। এটার এই ভালো দিক এর সাউন্ড স্টেজ এবং ইমেজিংয়েও পৌঁছে গেছে। সাউন্ড স্টেজে বেশ ওয়াইড একটা প্রেজেন্টেশন, ইনস্ট্রুমেন্টগুলোকে আলাদা আলাদা করে লেয়ারে রেখে গান শোনানো, এটা আমার কাছে ভালো লেগেছে। লেফট রাইট চ্যানেলের সাউন্ডগুলোকে আলাদা আলাদা করতে পারবেন, যে ইনস্ট্রুমেন্টগুলো একটা সামনে একটা পেছনে বাজছে এই জিনিসটাও আলাদা আলাদা করতে পারবেন। মেলোবার্ডসের থেকে এটার সাউন্ড অবভিয়াসলি বেটার। মেলোবার্ডসের সাউন্ডকে আমি যদি 15 দিই, এটাকে আমার অবভিয়াসলি 19 দিতে হবে 20-এর মধ্যে। বাট হেলো W1 এর অবস্থা কি? হেলো W1 এ এনসি নাই, ট্রান্সপারেন্সি মুড নাই, বাট W1 এর সাউন্ডও অনেক ম্যাচিউরড, একটু ওয়ার্ম প্রোফাইলের। বাট HT03-র সাউন্ড আবার ভি শেপড। সো ভি শেপ সাউন্ড ইউজুয়ালি কনজিউমারদের বেশি পছন্দ, কারণ বেজের ইম্প্যাক্টও আছে, আবার ট্রেবলের যে ছোটোখাটো ডিটেলস এটাও পাওয়া যায়। W1 এর পরে HT03-কে রিকমেন্ড করব যদি আপনার ANC লাগে, ভালো মাইক লাগে এবং ভালো সাউন্ড নিয়ে একটা TWS লাগে। দিস ইজ অ্যাবসলিউটলি রিকমেন্ডেড। এটার মাইক্রোফোনের টেস্ট আমাদের ভিডিও শেষে দেওয়া থাকবে। যাদের বাজেট 3000 টাকা, এনসি টেনসি হাবিজাবি সব চাচ্ছেন, গেট দিস। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই, জয়েন করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দিস ইজ QCY। 4টা মাইক্রোফোন দিয়ে এই TWS-টা ভয়েস রেকর্ড করে। এই TWS-টার মাইক্রোফোন পারফরম্যান্স কেমন? আশপাশে কিছু নয়েজও এখানে পেয়ে যাবেন। তো দিস ইজ QCY HT03।